জীবনে যা কিছুই করা হোক না কেন, ঘোরার থেকে বেস্ট আর কিচ্ছু নেই। জীবনে যত সমস্যাই থাক না কেন, এই প্রকৃতির মাঝে যে হারিয়ে যাওয়া যায় তখন কেমন হয়। আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে মন ভালো করার জন্য। এখানে যদি কেউ সারাদিনও বসে থাকতে বলে এবং সারাদিন এই সৌন্দর্য দেখতে বলে, কে কে পারবে? আমার মতো তো আমি সারাদিন বসে থাকতে পারবো এই প্রকৃতির মাঝে, কারণ এত ভালো লাগে। আর সেটা যদি হয় শীতের সময় তাহলে তো আরও বেশি। যদিও ভিডিওগুলো আমি কভার করিনি, করেছে আমার ভাই। ওর কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে ভিডিওগুলো নেওয়া হয়েছে যে দে, তুই তো কোথাও দিবি না, আমাকে দে, আমি আপলোড করি। বন্ধুরা বা বান্ধবীরা সবাই মিলে যদি ট্যুর করা যায় তাহলে আসলে অনেক ভাল লাগে না, অনেক মজা হয়। যদিও আমার বয়সী মেয়েরা এখন অনেক কমই আছে, মানে ফ্রি, সবাই ব্যস্ত থাকে। তো ছেলেরা এই বয়সে, কম বয়সী ছেলেরা এখন অনেক এনজয় করে আসলে লাইফটাকে। খুব কম খরচে কম সময়ে সুন্দর করে ঘুরে আসা যায়। তো এই যে যাচ্ছে, এটা কিন্তু ভিডিও নিতে নাকি অনেক সময় লাগছে। ও বললো যে মানে এই ভিডিওটা নিতে অনেক সময় লাগছে আমার, মানে অনেকক্ষণ ক্যামেরা তাক করে রাখতে হয়েছে, তারপরে এই ভিডিওটা আসছে। এটা হচ্ছে সূর্য যখন ওঠে, তো ওই সময়টার মানে ভিডিও, একদম সকালবেলার। ও নাকি ক্যামেরা এভাবে রেখে দিয়েই সরে গেছিলো। মাঝখানে কেউ একজন এসে একটু ধাক্কা দিছে, পরে আবার ঠিক হয়েছে। ওই যে সূর্যটা উঠতেছে, মানে কি একটা দৃশ্য না, মানে এত ভাল লাগছে আমার কাছে। মানে এটা যদি বসেও বসেও যদি দেখা হয় তারপরে মানে কম হবে যেটা ক্যামেরার মধ্যে আসছে। মানে ও এক কথা হচ্ছে ওয়াও। আর সূর্যটা যেরকম উঠলো, মেঘগুলো যাচ্ছে, ও মানে অসাধারণ লাগে দেখতে, ঠিক না? ঠান্ডা চলে আসছে, আমার ঠান্ডা একদমই ভাল লাগে না, মানে একদম ঠান্ডা ভাল লাগে না। ঠান্ডা আসলেই জ্বর, ঠান্ডা, কাশি, আর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর আমার পুরো শরীর ব্যথা করতে থাকে, জানি না কেন, ঠান্ডার কারণে হয়তো এরকম হয়। ওয়াও, সূর্য